এখানে দুজন লোককে দেখতে পাচ্ছি যে নীরবে বসে আছেন, কিন্তু কেন এখানে তারা কি করছেন এই বিষয়ে কিছু কথা বলবো, যদি তারা বলে এই হিসেবে আর কি কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই যে আপনি তারাস পৌর শিশু পার্কে এসেছেন, কতক্ষণ যাবত আপনি এখানে অবস্থান করছেন? 30 মিনিট বা আধা ঘন্টা এরকম। তো এখানে আসলেন, মেইন ফটক দিয়ে এখানে ঢুকেছেন, এখানে আসার পরে অনেক কিছুই দেখলেন, আপনার অনুভূতি কি এই তারাস পৌর শিশু পার্ক সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর কি? ভালো, কারণ দূরে কোথাও যাওয়ার জায়গা নেই, সেই হিসেবে তারা সে পার্কটা হয়ে অনেক ভালো হয়েছে, কারণ আমরা সবাই ঘুরতে পারতেছি। একটা জায়গা, দর্শনীয় জায়গা হয়ে গেছে এখানে ঈদের জন্য ঘোরার। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি 1 বছর আগে এসে কিন্তু এই জিনিসগুলাই এখানে দেখেছি, কোনো নতুনভাবে এখানে তারাস পৌর কর্তৃপক্ষ কোনো রাইডস এখানে যুক্ত করেননি, এটা কি আপনি জানেন যে এখানে নতুন কোনো সংযোজন করেছেন কিনা? এই যে বিভিন্ন রাইডস, খেলনার জিনিসপত্র, এগুলো নতুন কিছু আসছে কিনা এখানে? নতুন কোনো কিছু নেই, শুধু নাগরদোলা দেখলাম, এটা বহিরাগত, এটা হয়তো চলে যাবে। কিন্তু এখানে কোনো কিছু এরকম কোনো রাইড নেই যেটাতে আমরা বাচ্চাদের তুলতে পারি বা বড়রা উঠতে পারি, বড়দের জন্য এরকম কিছু নেই। আমরা এসে হয়তো বসে থাকি, বা সেরকম স্টেপ নেই যেরকম আমরা বাইরে দেখতে পাই। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো দেখলে অনেক ভালো হয়, মানে ছোটদের পাশাপাশি বড়রাও কোনো রাইডে উঠবে, মজা পাবে, তো তখন মানুষজন আরো আনন্দ পাবে, এটাতে লক্ষ্য রাখলে আরো ভালো। তো আমি আর কিছু কথা বলবো যে এই পৌর কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই পার্ক নিয়ে। তাদেরকে বলবো যে সুস্থভাবে যেন সবাই আসা যাওয়া করতে পারে, কারোর যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে, কারণ সবাই আসে, ছোট থেকে বড় সবাই আসে, এই বিষয়গুলো তারা ভালোভাবে পর্যবেক্ষণ করলে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দরভাবে আপনার কথাগুলো গুছিয়ে বলেছেন। আর এমডি হাফিজ ব্লগ আপনার মূল্যবান সময় নষ্ট করেছে, এই জন্য আপনার কাছে দুঃখিত। আমি আবারও বলছি, এমডি হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ।